আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে রমজান মোবারক শুভেচ্ছা নিয়ে। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ পাক সবাইকে সুস্থ ভালো রাখুন, সবসময় দোয়া করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি রমজানের জন্য। ইফতারিতে আমি ছোলা রান্না করব। তো এখন আমি ছোলা রান্না করছি। তো এখানে দেখুন আমি আলু সিদ্ধ করে ভেঙে রেখেছি, আর এই দেখুন আমি এখানে ছোলা সিদ্ধ করেও রেখেছি। এখন আমি চুলাতে অলরেডি কড়াই বসিয়ে দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভেজে নেব। তাহলে একটু ছোলার ঘ্রাণটা একটু ভালো আসবে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিলাম। আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে আমি আলু সিদ্ধগুলো আমি ভেঙে ভেঙে রেখেছি, দেখুন আমি দিয়ে দিচ্ছি। একটু আমি কষিয়ে নিব, এর জন্য আমি একটু পানি দিয়ে দেব। এখন আমি আলু সিদ্ধগুলো একটু কষিয়ে নিচ্ছি, এর জন্য আমি একটু ঢেকে দিব। আপুরা, আলু সিদ্ধগুলো কষানো হয়ে গেছে। এবারে আমি ছোলাগুলো সিদ্ধ করে রেখেছি আগে থেকে, আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো। দিয়ে দিলাম। আপুরা, এইভাবে আলু সিদ্ধ করে ছোলা রান্না করে খেলে ভালোই লাগে, অনেক মজাদার লাগে, অনেক। বিশেষ করে পরিবারে সবাই পছন্দ করে। আবার চাইলে আপনারা আলু ছোট ছোট করে বুটের দানার মতো কেটে আপনারা ছোলা দিয়ে রান্না করতেও পারেন। তবে ওইভাবে আলু কাটাচ্ছে, এইভাবে সিদ্ধ করে রান্না করে খেলে অনেক মজাদার হয়। তো আমি একটু কষিয়ে নিব। আপুরা, ছোলা রান্নাটা হয়ে গেল। আমি এইভাবে মাখানো মাখানো রান্না করা নামিয়ে নিব। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো আপুরা, এখন আমি ছোলা রান্নাটা নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম ছোলা রান্নাটা। এবার আমি একটু ছোলার উপর দিয়ে আমি ডিমের সাদা অংশ কেটে কেটে রেখেছি, আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো আপুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোলা রান্নাটা এবং বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দেব। সবাইকে রমজান মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।